আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাহমুদ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও চালু করে প্রথমে কিন্তু সব ভাজা পোড়া দেখাচ্ছিল সমুচা। আমরা কিন্তু আজকে বাসায় নেই, আজকে আমরা গিয়েছি আয়াতের বড় মার বাসায়, মানে আয়াতের বড় ফুপির বাসায়। তাই বড় ফুপি কী কী ইফতারি বানালো বা কী কী খাওয়ালো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আলুর চপ, পুরো একটা ডিমডি কিন্তু এভাবে করে ভেজে নিয়েছি। তাই আমিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম কী কী খেলাম বা কী কী বানালো বা কী কী আয়োজন করলো আমাদের জন্য, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। এই পাশে আমার ভাগ্নি, আমার ননাসের মেয়ে বা ভাগ্নি বা ভাতির যাই হোক, সে কিন্তু আবার চিকেন ফ্রাই করতেছে। তো সে তার মানে ইফতারির কাজে বা অনেক কিছু আইটেম সেও অনেকভাবে বানিয়ে নিয়েছে, মানে সমুচাটা পুরাই সে তৈরি করেছে। আবার যেখানে মাকে হেল্প করতেছে, সে সব কিছুর ব্যাপারে মাকে হেল্প করতেছে, যেহেতু ইফতারির সময় খুব বিশেষ একটা ঝামেলার সময়। কারণ যতই কম কাজ থাকুক না, যতই মানুষ থাকুক না কেন, সবসময় মানুষের ইফতারের সময় হলে কাজ বেড়ে যায় আর মানুষের প্রয়োজন পড়ে যায়। এই যে এই পাশে কিন্তু আবার ভাস্তিও আছে। আবার আয়াসোনা একটু ঘরে এসে দেখলাম আমার আয়াসোনা ঘুমিয়ে গেছে। আর আমি এই যে বারান্দা দিয়ে আশেপাশে পরিবেশটা দেখালাম যে কেমন। পাশে একটা বিল্ডিংয়ে সুন্দর গাছ বুনেছিল জানলার মতো দিয়ে, সেটাও দেখে নিলাম। আর আমার জানলার কথা মনে পড়ে গেল। এই যে দেখেন, একদম জানলাতে আসলে কী গাছটা বুনেছে আমি সেটা দূরে থেকে আর দেখতে পারলাম না, মানে বুঝতে পারতেছি না আসলে কী গাছ বুনছে। আর এটা হয়েছে আরেকটা ঘর, মানে আমার ননাসের বাড়ি এটা। সেই ঘরটা আবার ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো, আমার দেখে খুব ভালো লাগলো, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফুল তো ভালো লাগে জিনিস এমনিতে। এর আগে একবার গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে দেখে মানে শেয়ার করেছিলাম এই ফুলগুলা। তো ফুল জিনিস তো জানো সৌন্দর্যের একটা জিনিস, শেয়ার না করলে ভালো লাগে না, আর ফুল দেখতেও ভালো লাগে। এই যে আমি কিন্তু আবার সেখানে চলে আসলাম। সবুজ এতক্ষণ ভাজা ছিল, এখন কিন্তু আলুর চপ ভাজতেছে এক এক করে। আর এই যে ডিম চপ কিন্তু ভাজা হয়ে গেছে। এটা ভাজা হওয়ার পরে ছুরিটা 2 পিস করে নিবে, তাহলে এটা নার্গিস যে কী বলে নার্গিস কুপ্তার মতো আর কি হয়ে যাবে। আর এই যে দুলাভাই কিন্তু চলে আসছে, মানে আমার বড় ননাসের হাজব্যান্ড। সে আবার কাজে থেকে এসে সাথে সাথে সে হিসাব নিকাশে নিয়ে বসে গেছে। আমি আবার দুষ্টামি করতে আর ভিডিও করা শুরু করতেছি, আর সে আমার সাথে দুষ্টামি করতেছে আর হাসতেছে, মানে আমি যে ভিডিও করতেছি এটা দেখে সে হাসতেছে। তো সে হিসাব করতে থাক আর আমি তার ভিডিও করতে থাকি। চুপচাপ করে নিলাম যাতে মানে কি ডিস্টার্ব না হয়, এই জন্য চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর সে আমার সাথে দুষ্টামি করতেছিল। এই যে তার হিসাব হয়ে গেছে, স্লিপও কাটা হয়ে গেছে। এখানে কিন্তু দো ভাজা মানে পেঁয়াজু। আমি কিন্তু রান্নাঘর দিয়েই কিন্তু এই ভিডিওটা করে নিলাম। আশেপাশে কেমন দেখা যায় বলেন? ঢাকার শহর, অট্টালিকার বাড়ি, আর কিছুই নাই, সবুজ কোনো ছায়াই নেই এখানে, সব হইলো বাড়ি আর বাড়ি, দালান কোঠা। তো ইফতারি তো সময় হয়ে গেছে। এই পাশে আবার ফল টল কেটে নিয়েছি, এই যে মালটা, আপেল, এই পাশে পেঁপে, এই যে খেজুর, চিকেন ফ্রাইগুলো যে আমি দেখালাম সেটাই কিন্তু ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। আর এখানে শরবত, ট্যাংয়ের শরবত। আমরা কিন্তু অনেক মানুষ গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছি, তারা কিন্তু ওইখানে ওর ফুপুর আসছে, মানে ছোটো ফুপুর আসছে, ওর চাচি আসছে, আমরা গিয়েছি, মোটামুটি ভালোই অনেকজন মানুষ হয়ে গেছে। আর এটাই কিন্তু মাঠা। দুলাভাই এটার মধ্যে অনেকটি লেবু দিবে, লেবু দিলে নাকি অনেক ভালো লাগে খেতে। তারপরে লেবুর বদলে আবার দিবে, কি বলে, ছানা আনছে, সেই ছানা দিবে প্রত্যেকটা গ্লাসে গ্লাসে। তবে এখানে লেবু আর চিনি দিয়ে দিল সামান্য। আর খাওয়ার যখন মানে যখন গ্লাসে বাড়বে, মানে গ্লাসে দিবে, তখন ওই ছানাগুলো একটু একটু করে দিয়ে দিবে। খেতে শরবতটা অনেক মজা লাগবে তখন। এইগুলো কাজ দুলাভাই মোটামুটি ভালোই করতে পারে।
এই যে আমাদের কিন্তু ইফতারির সময় মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আমরা ইফতারি লাগিয়ে ফেললাম। প্রতিটা প্লেটে প্লেট করে দিলাম। আমরা আসলে 12 জন ছিলাম। তো 12টা প্লেট করেছি। কিছু প্লেট এখানে আছে, কিছু প্লেট আমাদের ডাইনিং টেবিলের উপরে আছে। এখন সবাই সিরিয়ালভাবে লাগিয়ে দিব। শরবত 2 রকমের। এই যে প্লেটে কিন্তু লেগে দিলাম। আর আয়া সোনা তো টুকু টুকু করে খাচ্ছে, এটা কিন্তু আয়া সোনার প্লেট। ইফতারি আজানের আগে এসে ইফতারি করতেছে আমার আয়া সোনা। এখন শরবত, ট্যাং সেইটাও দিয়ে দিলাম এখানে। সব টোটাল যা যা লাগে সব কিছুই এখন পুরোপুরি এটা ভাবে সাজিয়ে নিলাম। আর এই যে আয়া সোনা কিন্তু সে আগে টুকটুক করে খাচ্ছে, দেখেন কি দুষ্টুমি করতেছে, মাশাআল্লাহ। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।